So hi guys, welcome to my channel. So this is part 2 of Coimbatore. সো হ্যাঁ, তোমাদেরকে পার্ট 2টা আজকে শেয়ার করব। সো এইটা হচ্ছে সেদিন, মানে যেদিন আমরা রাত্রেবেলায় স্টে করেছিলাম কোয়েম্বাটুরে, যেটা হোটেলে। তো সেদিনকার ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম বলে আমি তোমাদেরকে কিচ্ছু শেয়ার করতে পারিনি। সো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো সেটাই তোমাদেরকে শেয়ার করার জন্য আমি একদম রুমের বাইরে চলে গেছিলাম লিটারালি। সো যাই হোক, এই হোটেলটা আমরা নিয়েছিলাম, তোমাদেরকে আগেই দিন রাত্রেবেলা দেখিয়ে দিয়েছিলাম। তো 219 এই রুমে আমরা ছিলাম। সো ফার্স্টে ঢুকতেই দেখতে পাচ্ছ একটা ডাইনিং ছোট মিনি টেবিল মতন রয়েছে। প্লিজ রুমটাকে অ্যাভয়েড করো, কারণ রাত্রেবেলা আমরা শোয়ার পর এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, তো দুটো বেড ছিল। তো যাই হোক, তারপরে গিয়ে এখানে দেখতেই পাচ্ছ কী কী জিনিস ছিল সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছিলাম। সো একটা কেটলি ছিল, সো দুটো মিনারেল ওয়াটার ছিল, অ্যান্ড কিছু মিল্ক, টি, কফি, কাপ এইসব ছিল। একটা ইন্টারেস্টিং পার্ট, এটা হচ্ছে একটা মিনি ফ্রিজ যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা 4 স্টার হোটেল। সো ইয়া, তো তারপরে আমরা গেলাম। তো আমি ওয়াশরুমটা দেখাচ্ছি, আই ডোন্ট নো, ওয়াশরুমে দেখানোর মতন কিছুই থাকে না, বাট আমি তাও দেখিয়েছি ব্লগে। তো যাই হোক, তো তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে নিলাম। সো সেটাও একবার দেখে নাও। তো যাই হোক, তারপরে আমি ওখান থেকে বেরালাম রুম থেকে, হোটেল সরি এটা হচ্ছে বাথরুম। সো বাথরুম থেকে বেরোনোর পরে আমি কিছু বলছিলাম, যেটা হচ্ছে আমি বলছিলাম প্রাইস অনুযায়ী আমার রুমটাকে একদম ভালো লাগেনি, অ্যাভারেজ লেগেছিলো। সো এটাকে আমি 10/4 দিয়েছিলাম, কারণ বিশ্বাস করো, সত্যি কথা বলতে প্রাইস অনুযায়ী, মানে 1 নাইট আমরা স্টে করেছিলাম, 5,500 টাকা নিয়েছিল লিটারালি গাইজ। সো ইট ইজ সো এক্সপেন্সিভ। সো অ্যাকর্ডিং টু রুম আর সব অ্যাডজাস্টিং সব কিছু মিলিয়ে ধরে। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে আমাদের ক্যাব বুক করেছিলাম। তো আমরা নেক্সট জায়গায় যাব। তো হ্যাঁ, আমি কোয়েম্বাটুরে আদিয়োগী দেখার জন্য আমরা এসেছিলাম। তো তারপর যাই হোক, আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। বিশ্বাস করো, আমরা 3জন মিলেই করেছিলাম সবটা যা করার, আর সবটা মানে নিজেদের দায়িত্বেই করেছিলাম। আমাদেরকে কেউ গাইড করেনি, আমাদের সাথে কেউ ছিল না। ভীষণ প্রবলেম হয়েছিল, ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছিল। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, সেকেন্ড হচ্ছে আমরা কোনো লোকেশন চিনি না। আর তোমরা জানোই, আই ডোন্ট নো কতজন জানো, বাট তামিলনাড়ু আমার কোথাও না কোথাও মনে আছে ইটস নট সেফ ফর অল দ্য গার্লস। সো ইয়া, তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে আসার পর আমরা যখন ওখান থেকে ক্যাব করে আমরা চলে এসেছিলাম আদিয়োগী। গাইস, তোমাদেরকে আমি একটা পার্সোনালি, যেটা আমি তোমাদেরকে আগের দিন ব্লগেও বলেছিলাম, যেটা বলবো সেটা হচ্ছে, কেউ কোনো দিন রাত্রেবেলায় প্লিজ একা যদি তোমরা এইভাবে আসো কোয়েম্বাটুরে, ডিরেক্ট আদিয়োগী আসবে না। স্পেশালি যদি কোনো মেয়ে তোমাদের সাথে থাকে তো একদমই না, কারণ আদিয়োগীর আশপাশটা প্রচণ্ড ফাঁকা। ওখানে কোনো হোটেল ইমিডিয়েটলি বুক হয় না, মানে ওখানে গিয়ে অ্যাটলিস্ট 1 to 2 মান্থ আগে বুকিং করতে হয়, তবেই তারা বুকিং নেয়, আদারওয়াইজ হয় না। কারণ এটা একটা ফাউন্ডেশনের আন্ডারে থাকে, যেটা হচ্ছে ঈশা ফাউন্ডেশন। তো যাই হোক, ওখানে আমরা আসার পরে তো দেখলাম ওখানে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। তারপরে একটা মহিলা টোটোওয়ালা অটোকে আমরা বুক করি, তো সে আমাদেরকে ঘোরায়। তো এটা একটা বেসিক্যালি একটা পাহাড়ের জায়গা। ভীষণ হাঁপিয়ে গেছিলাম, বিশ্বাস করো গাইজ। মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার আমরা হেঁটেছিলাম, এই পাহাড়ে উঠেছিলাম। আর লিটারালি এটা একদম লোকাল এরিয়া, মানে নর্মালি ওখানের এই লোকাল এরিয়ার মানুষরা ওই ঝর্ণায় যায় স্নোফল, মানে ওখানে ঝর্ণার জলে স্নান করার জন্য। তো সেই জায়গাটা আমরা ঘুরতে গেছিলাম। তো যাই হোক, তো এই মহিলাটা মোটামুটি ভালো ছিল, যে অটোটা চালাচ্ছিল। আমি তাকে ব্লগে অ্যাড করতে পারিনি, বাট শি ইজ ভেরি নাইস ওম্যান। সো আমার ওকে ভীষণ ভালো লেগেছিলো, অ্যান্ড খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো যাই হোক, তাকেই আমরা বুঝিয়ে বললাম যে আমরা একটা রুম চাই। তো সেই আমাদের আদিয়োগীর থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে একটা হোটেল দেয়, মানে দেখিয়ে দেয়। এই হোটেলটা আমরা নিয়েছিলাম। তো হোটেলটা নেওয়ার পরে গিয়ে একটু রেস্ট ফেস্ট করে নিয়েছিলাম। বিকেলবেলা অলমোস্ট 5:30 নাগাদ আমরা ওখান থেকে বেরোই, কারণ বাইরে ভীষণ গরম, আর তামিলনাড়ুতে প্রচণ্ড গরম থাকে। এটা আমরা মেবি মার্চের দিকে গেছিলাম, তো তখন। তো যাই হোক, তো আমরা আদিয়োগী পৌঁছে গেছিলাম ঈশা ফাউন্ডেশনে। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম, মানে কোনো দিন ভগবান, মানে আদিয়োগী যেটা, সেটা যে চোখে দেখতে পারবো এটাও কোনো দিন বিশ্বাস করিনি। গাইজ, এই সিনটা দেখো জাস্ট, মানে হয় না ছবির মতো, লাইক পাহাড় থাকে, বাড়ি থাকে, মানে ওই রকম টাইপের। ভীষণ ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ আমরা হাঁটছি, সাইড থেকে দেখা যাচ্ছে মহাদেবকে, হর হর মহাদেব। তো ভীষণ ভালো লেগেছিলো গাইজ, বিশ্বাসই করতে পারিনি যে আমি এখানে আসলাম। মানে সিরিয়াসলি বলছি, এটা মানে অলমোস্ট এটা ড্রিমস কাম ট্রু। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম মহাদেবের কাছে, তার ডাকে। সে না ডাকলে আই হোপ
কেউ আসতে পারে না, অবশ্যই তিনি ডেকেছিলেন বলেই আমরা যেতে পেরেছিলাম। ভীষণ স্ট্রাগল গেছে অবশ্যই, সেটা হয়তো মহাদেবই জানে আমাদের মধ্যে কি কি গেছে, আমরা কি কি প্রবলেমের মধ্যে ফেস করেছি। তো যাই হোক, তারপরে গিয়ে আমরা ওখান থেকে আসার পর সত্যি কথা বলতে প্রবলেম বলতে এটাই, ল্যাঙ্গুয়েজের প্রবলেম আর ওখানের মানুষজনের তাকানো কথাবার্তা ভীষণই একটা মানে হরেবল একটা এক্সপিরিয়েন্স গেছে গাইজ লিটারালি। যেহেতু আমরা তিনজন ছিলাম, মানে আমার বাবা মা আর আমি, তো আর আমাদের সাথে কেউ ছিল না, তো সেদিক থেকে একটা ভীষণ ভয়ের একটা কাজ করছিলই। তো যাই হোক, মহাদেবকে দেখার পর সবটাই ভুলে গেছিলাম সেই স্ট্রাগেলটা কী ছিল কি না। তো তোমাদের কাছে আমি এটাও শেয়ার করলাম, এটা হচ্ছে আদিযোগীর মেন পার্ট, যেটা হচ্ছে লাইটিং শো। সো এটা মোটামুটি 7:30টায় স্টার্ট হয় 15 মিনিটসের জন্য। তো এটাই তোমাদেরকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি গাইজ। এটা ভীষণ ভালো লেগেছিলো, মানে 15 থেকে 20 মিনিট এটা দেখাবে এই শোটা। আর ঈশা ফাউন্ডেশনের একটা সবথেকে ভীষণ ভালো লেগেছে যে আদিযোগীর মতন একটা জায়গাতেও লিটারালি গাইজ কোনো ব্যবসা হয় না ওখানে। মানে আমাদের কলকাতাতে এখানে বহুত মন্দির আছে যেখানে প্রত্যেকটা জায়গায় একটা নতুন করে ব্যবসা চালু হয়ে গেছে, যেখানে মাকে দেখতে গেলে বা বাবাকে দেখতে গেলে তোমাদেরকে পে করতে হবে, সে এনি রুপিস, মানে 100 হোক 200 হোক যাই হোক, তোমাদেরকে কিছু না কিছু পে করতে হয়। সেটা ডালা বলো বা যাই বলো, সেটাতে একটা ব্যবসা হয়ে গেছে, তোমরা নিজেরাও জানো। বাট এখানে আমরা যাওয়ার পর এত সুন্দর একটা লাইট শো দেখলাম, এত কিছু দেখলাম, কিন্তু স্টিল গাইজ আমি এটুকুনি বলবো, ওখানে কোনো রকম মানে কোনো একটা পয়সা নেওয়া হয়নি এক তো, দ্বিতীয়ত ওখানে মানুষজনের মধ্যে এত ডিসিপ্লিন মেনটেন, মানে প্রায় 200 থেকে 250 মানে 500-600 লোকের হাত মানে ওপরে ছিল, বাট স্টিল কেউ কারোর গায়ে ধাক্কা দেখি না, সবাই নিজের স্পেসে চলছিল, যেটা দেখে ভীষণ ভালো লেগেছিলো গাইজ। হ্যাঁ, খারাপ দিকও রয়েছে, ভালো দিকটাও রয়েছে। সো যাই হোক, তো এটাই আমার লাস্ট। পার্ট 3-তে আমি আরও কিছু শেয়ার করবো, ওটা পার্ট 3-তে আমি তোমাদেরকে শেয়ার করবো। সো আপাতত টিল দেন টাটা, বাই বাই। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো বাই বাই।